জমি আন্দোলনের আঁতুড়ে প্রস্তাবিত রাম মন্দিরের জমি নিয়ে বাঁধল বিতর্ক। স্থানীয় বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নিজস্ব জমিতে রাম মন্দির তৈরির ঘোষণা করেছেন। তবে তৃণমূল শিবিরের অভিযোগ, শুভেন্দু তাদের দলের সাংসদ থাকাকালীন নিজের নামে এই জমি কিনেছিলেন, কথা দিয়েছিলেন সেখানে হাসপাতাল হবে। গত 22 জানুয়ারি নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়ায় রাম মন্দির তৈরির ঘোষণা করে বলেন, সোনাচূড়ায় তার 2.5 বিঘা জমি কেনা আছে, ওই জমিতে রাম মন্দির তৈরি করা হবে। রামনবমীর দিন হবে ভিত পুজো। একটি জায়গা আমাদের আছে, কেনা জায়গা 2.5 বিঘা মতো। আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী 6 এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে, যা 1 বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারবো। তৃণমূলের দাবি 2009 সালে তাদের দলের সাংসদ হয়ে শুভেন্দু ওই এলাকায় শহীদ স্মৃতি হাসপাতাল করবেন বলে প্রায় 4 বিঘা জমি কেনেন। 2009 থেকে 2012 সাল পর্যন্ত সাংসদ শুভেন্দু অধিকারীর উন্নয়নের খতিয়ান নামক পুস্তিকার 133 নম্বর পৃষ্ঠায় উন্নয়নমূলক কাজের তালিকায় 14 লক্ষ টাকায় জমি কেনার উল্লেখ আছে। তৃণমূলের দাবি, হাসপাতাল হবে বলে তৎকালে বাজার মূল্যের প্রায় 21 লক্ষ টাকা থেকে অনেক কম দামে জমি কেনেন শুভেন্দু। বর্তমানে এর মূল্য প্রায় 60 লক্ষের বেশি। শহীদ স্মরণে হাসপাতাল করার প্রতিশ্রুতি দেওয়া জমিতে দলবদল করার পরেই মন্দির করার হুঙ্কার বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর সেই বিষয় নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। প্রাক্তন সাংসদ স্পষ্ট জানান, সাংসদ তহবিলে বরাদ্দ টাকা বা জমি অন্য খাতে ব্যবহার করা যায় না। নন্দীগ্রাম থেকে আমাদের নেতৃত্ব একটা গুরুতর অভিযোগ আনছেন যে সাংসদ থাকাকালীন শুভেন্দু অধিকারী কোথায় কোথায় টাকা বরাদ্দ করেছেন তার একটা পুস্তিকার পাতা তাদের হাতে চলে এসেছে। এবার দেখা যাচ্ছে যে শহীদদের জন্য হাসপাতাল তৈরি, তার জন্য এত টাকা দিয়ে জমি কেনা, এই ধরনের কাজ যেগুলো নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে যে মানুষের আন্দোলন হয়েছিল, জমি বাঁচানোর আন্দোলন হয়েছিল, শহীদ তর্পণের জন্য কিছু কিছু খাত ছিল, সেই খাতে বরাদ্দ, যে শহীদ পার্ক, শহীদ স্মরণে হাসপাতাল, সেগুলোতে এত টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে বিরোধী দলনেতা যে সেই জমিতে যদি অন্য কাজ করতে চান, যে ওই পুস্তিকা যদি সত্য হয়, আমরা তো সত্যতা যাচাই করি, ওই পুস্তিকা যদি সত্য হয় তাহলে তার সঙ্গে গভর্নমেন্ট রেকর্ডে যা আছে সেটা সঙ্গতিপূর্ণ কিনা সেটা জেলা শাসক খতিয়ে দেখুন। নন্দীগ্রামের নেতৃত্ব এ বিষয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছেন। কুণালের কথায়, নিজের ব্যক্তিগত মালিকানাধীন জমিতে যে কেউ যা খুশি করতে পারেন, মন্দির, মসজিদ, চার্চ, কিন্তু এমপি ল্যান্ডের জন্য বরাদ্দ জমিতে অন্য কিছু করা যায় না, মত প্রাক্তন সাংসদের। কিন্তু তৃণমূল সাংসদ থাকাকালীন তিনি যে জমিতে হাসপাতাল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা এখন অন্য কাজে ব্যবহার করতে চাইছেন। ওই পুস্তিকার সত্যতা যাচাই করা হোক, একই সঙ্গে সরকারি নথি দেখা হোক, দাবি জানান কুণাল। জেলা শাসক খতিয়ে দেখুন রেকর্ডে কি আছে, মন্তব্য তৃণমূল নেতার। দেখুন, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী তার নিজের জমিতে কেউ মন্দির, মসজিদ, গির্জা যা তার ভালো লাগে করতে পারেন, কিন্তু এমপি ল্যান্ডের বরাদ্দ যেখানে হয়েছে সেটা চেঞ্জ করা যায় না। তো এখন এই খাতে দেখা যাচ্ছে আরো কিছু ব্যক্তিগত বরাদ্দ হয়েছে, যেটা টেকনিক্যালি হয় কিনা। ফলে একটা দাবি উঠেছে যে ওই পুস্তিকা যদি সত্য হয়, আমরা তো সত্যতা যাচাই করি, ওই পুস্তিকা যদি সত্য হয় তাহলে তার সঙ্গে গভর্নমেন্ট রেকর্ডে যা আছে সেটা সঙ্গতিপূর্ণ কিনা সেটা জেলা শাসক খতিয়ে দেখুন। নন্দীগ্রামের নেতৃত্ব এ বিষয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছেন। কারণ যে বিষয়গুলি নন্দীগ্রাম, ভাঙাবেড়া, সোনাচূড়া, শহীদ তর্পণ, হাসপাতাল, তার জন্য বরাদ্দ যেগুলো করা আছে, এখন যদি হঠাৎ দলবদলের পর সেখানে অন্য জিনিস, অন্য কিছু, অন্য রাজনীতি হয়ে যায়, তো সেক্ষেত্রে তো আইনত এবং নীতিগত একটা বিরাট অসঙ্গতি থাকবে। তো সেই জন্যই তারা জেলা শাসক এটা খতিয়ে দেখুন। যদিও তৃণমূলের অভিযোগকে পাত্তা দিতে নারাজ বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক টেনে আনেন ওই 21-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারানোর প্রসঙ্গ। ওগুলো বলতে থাকুন, দেখবি আর জ্বলবি রুচির মতো। কিছু করার নেই, অনেক পরীক্ষায় পাস করে গেছে,
এর আগে এই লোকগুলোই বলছিল কর্মচারীরা যে পিছনে মমতার ছবি আছে তাই চেয়ার ভরে থাকে। আমি তো ওকেই হারিয়ে দিয়েছি, একবার হারাইনি, 3 বার হারিয়েছি। 23-এর পঞ্চায়েত রাজ্য পুলিশ দিয়ে ভোট করেছে, 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা আমার, 2টো পঞ্চায়েত সমিতি আমার, মানে বিজেপি। 2000-এ আমি জিতেছি, অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছি 8200। 26-এ বিজেপি যে দাঁড়াবে সে ওখান থেকে আরো 10,000 বাড়িয়ে 18,200 ভোটে জিতবে। 21-এ 65% হিন্দুকে এক করেছিলাম, লোকসভায় 72% হিন্দু এক হয়েছে, বিধানসভায় 90% হিন্দুকে এক করব করে আরো বেশি মার্জিনে তোলামুলকে হারাবো। শুভেন্দু পাত্তা না দিলেও তথ্য তুলে ধরে সরব শাসক দল তৃণমূল। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে ফের তৃণমূল বিজেপির মধ্যে ধর্মীয় রাজনীতির লড়াই। এসবের মাঝেই এবার চর্চায় নন্দীগ্রামের সোনাচূড়ায় ওই 2.5 বিঘা জমি তুঙ্গে তরজা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।